মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুবিধার মধ্যে, আসলে ভালো নাই, দেখতেই পাচ্ছেন। মাঝখানে আমি দুদিন ছিলাম না, তাতে আমার এই ডুমুর গাছটার কি অবস্থা দেখুন। আসলে পানি দেওয়া যে কাউকে বলে শেখানো যায় না, এটা তার একটা জীবন্ত উদাহরণ। আমি এই গাছটিকে এখন বাঁচাতে পারবো কিনা আমি জানি না। গাছটিকে আমি রিপোর্টিং করব। পানি দেওয়ার একটু তারতম্যের কারণে গাছটি প্রায় মৃত্যুসজ্জায়। গাছটিকে আমি নতুন করে রিপোর্টিং করে দিব। রিপোর্টিং করে দেওয়ার পরে দেখা যাক কি হয়। আপনারা দেখুন ফলগুলো কিভাবে শুকিয়ে পড়ে গেছে। অনেক ব্রাঞ্চ ডাইব্যাক করেছে। মাত্র দুদিনের ব্যবধানে গাছটির একদম করুণ অবস্থা। পাতাগুলো সব ঝরে গেছে লাল হয়ে। তো আশা করছি গাছটি বেঁচে যাবে, কারণ গাছটির শিকড়গুলা নষ্ট হয় নাই। যেহেতু ডুমুর গাছে ফল আসছিল, তার অনেক পানির প্রয়োজন ছিল, সেই অনুযায়ী পানি পায়নি, যার কারণে এই অবস্থা। তো আল্লাহ ভরসা, আমি এখন নতুন করে গাছটিকে রিপোর্টিং করব। আমি গাছটিকে টপ থেকে তুলে একটু তোলার চেষ্টা করছি। অনেকটা ময়েশ্চার আছে, যার কারণেই সহজেই উঠে যাবে। গাছটি মাটি থেকে টপ থেকে তুলে নিলাম। এখন দেখুন যে গাছের যে শিকড়গুলা, ফিডিং রুটগুলা অনেকটা শুকিয়ে গেছে। যাই হোক, এখন মাটি আমি সরিয়ে নতুন করে বনসাই পটে রিপোর্টিং করে দিব। ফিডিং রুটগুলা অনেকটা বড় হয়ে গেছে। কিছুটা ফিডিং রুট আমি এখন কেটে দিব। ফিডিং রুটগুলা না কাটলে পারে আপনার গাছটিকে বাঁচানো সম্ভব হবে না। এটাকে আমরা হালকা রুট প্রুনিং বলি, যেটা লাইট রুট প্রুনিং। মোটামুটি শিকড়গুলা বা যে ফিডিং রুটগুলো আছে সেগুলো কাটা হয়ে গেছে। এখন রিপোর্টিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাহলে চলুন আমরা গাছটিকে নতুন একটি বনসাই পটে রিপোর্টিং করি। খুবই সাধারণ মাটি, কারণ মাটি তৈরি নাই, তৈরিকৃত মাটি আমার শেষ হয়ে গেছে। একদম সাদামিটা মাটি দিয়ে গাছটি আমি রিপোর্টিং করছি, অন্তত যাতে এই ডরমিটরি পিরিয়ড যেটা আর কি, সেটা সারভাইভ করতে পারে। ডরমিটরি পিরিয়ডটা সারভাইভ করতে পারলেই হবে, কারণ পুনরায় এটাকে আবার ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। এটুও চমৎকার একটি টব। আমি জানি যে ডুমুর গাছ খুব সহজে মারা যায় না, তবে পানির অভাবে যে কোনো গাছ যে কোনো সময় মারা যেতে পারে। তাই পানি দেওয়ার ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন। আপনাদেরকে বুঝতে হবে কোন গাছ বেশি পানি পছন্দ করে, কোন গাছ পানি কম পছন্দ করে। বনসাই করতে গেলে পারে এটি সবচেয়ে বড় ট্রেনিংয়ের জায়গা। আসলে পানি দেওয়া আপনাকে বলে শেখানো যাবে না,
আপনি পানি দিবেন গাছের চাহিদা অনুযায়ী, ঠিক মানুষ যেভাবে খায় আর কি। তো এটা আপনাকে কিছুদিন পানি দিতে দিতে বুঝতে হবে। এটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে আশা করা যায় যে বনসাই মেনটেন্স করা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই বনসাই গাছকে মেনটেন্স করতে পারবেন না। তাই পানি দেওয়াটা শেখাটা খুবই জরুরি। এটা আপনাকে পৃথিবীর কেউ বলে বোঝাইতে পারবে না। আপনাকে গাছের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে হবে। খুব তাড়াহুড়ো করে কাজটি রিপোর্টিং করলাম, মোটামুটি রিপোর্টিং কমপ্লিট। এখন হালকা একটু পানি দিয়ে দেব, দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রাখবো। আজকে আর সম্ভব না আমার এই গাছ ইয়া করা আর কি, ডেফুলেশন কিংবা যেই ব্রাঞ্চগুলা শুকিয়ে গেছে সেইগুলা রিমুভ করা। আমি অন্য আর একটা সময় সেটা করে নিব। ধন্যবাদ সবাইকে।